জানো এই আমার প্রাণের বাবারা মহব্বতে বসছেন, কাজে লাগবে কি লাগবে না? প্রাণ খুইলা বলেন কাজে লাগবে কি লাগবে না? বাজার ঠান্ডার দিনে রাস্তা দেখা যায় না, কুয়াশা কুয়াশা, ঘন কুয়াশা, ঠান্ডার বাজার মৌসুমে এই নবীর পাগলের আশা দেখছিলেন কয়েকজন সামনে বসা, এখন মোটামুটি হয়েছে, মোনাজাত পর্যন্ত প্যান্ডেল ফিল আপ হয়ে যাবে। কথা কোন ঠিক আমার নবীর প্রেমে বসছেন, কথা কোন ঠিক কিনা? যদি নবীর প্রেমে পয়সা থাকেন গো একজন খালি যাইবা না। নবীজির দরবার এটা খালি যাওয়ার জায়গা না, খালি হাতে যাওয়ার জায়গা না। নবীজির দরবার হলো দরবারে মোস্তফা, সেই দরবারে মোস্তফায় গেলে পুরা কপাল জোড়া লাইগা যা। দেখি কত জোরে বন্ধু হাত তুলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রহমত। একটু কত জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কো নিশ্চয় আমি আল্লাহর রহমত। ইন্না রাহমাতাল্লাহি কারীবুন, মানে নিকটে, নিশ্চয় আল্লাহর রহমত নিকটে। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি মাবুদ কার নিকটে তোমার রহমত জানা দরকার আছে? সবাই বলেন আসেনি। আমার আল্লাহ বলেন মিনাল মুহসিনিন, আমার আল্লাহ কো আমি আল্লাহর রহমত কার নিকটে? যারা মুহসিন বান্দা, যারা মুহসিন বান্দা তাদের নিকটে আমি আল্লাহর রহমত। এখন বলতে পারেন হুজুর মুহসিনিন কিসকো কাটি, মুহসিনিন কারে কব হুজুর জানতে চাই? বাজান মুহসিনিন বলা হয় যারা আল্লাহর ওলি, যাদের দেখলে বাজান আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদের কাছে বসলে বাজান আমার নবীর প্রেমের সুগান পাওয়া যায়, যাদের কাছে বসলে বাজান গো দিলটা নরম হয়। পাথরের দিল, পাথরের দিল মুমের মতো গলা যায় গো বাজান, পাথরের দিলটা মুমের মতো গলা যায়। যাদের কাছে বসলে বলে হুজুর গো কার কাছে বসবো, কার কাছে বসলে দিল নরম হয়, যার কাছে বসলে কবরের কথা স্মরণ হয়, যার কাছে বসলে নামাজ পড়া যায়, যার কাছে বসলে মা বাবার খেদমতের কথা স্মরণ করায়াবে, যার কাছে বসলে বাজান গো আমার নবীর প্রেম শিক্ষা দে, যার কাছে বসলে দিলটা নরম হইয়া যায়, শয়তানি দূর হইয়া যায়, রহমত বাজান দান রহমত নাজিল হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তারা হচ্ছে আল্লাহর ওলি। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাজান ওই সমস্ত ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? বাজান ভারতবর্ষে যিনি ইসলামের ভূমিকম্প নিয়ে আসছে উনি হলেন বাজান গো খাজায়ে খাজগান,
খাজায় গারিবে নওয়াজ হাসান সানজারি দেখি কত জোরে এখন আল্লাহু আকবার। বাজান বাজান গো ভারতের জমিনে বাজান ইসলামের ভূমিকম্প যিনি আসেন 90 লক্ষ বাজান হিন্দুকে যিনি বাজান গো কেরামতি দেখাইয়া বাজান মুসলমান করে পালাইছে ওই হইছেন বাজান ভারতবর্ষে বাজান গো আতায় রাসূল হিন্দুল ওয়ালি খাজায় গারিবে নওয়াজ দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। বাজান 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 গো গভীর মনোযোগ দেন বাজান। কি বাজান কেন দিছে পাগলা 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 মাশাআল্লাহ পাগলা পাগলা দিছে পাগলা পাগলা অন্তর পাগলা ফেলে ডিউ খেলতেছে বড় ডিউ খেলে লাগি দিছে মহব্বতে 100 টাকা কথা বলেন ঠিক কি না। বাজান 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 গো আল্লাহর ওলি খাজায় গারিবে নওয়াজ হাসান সানজারি आना सागर आना सागर का सामने हाजिर हो गया। आना सागरेर सामने একটা পাহাড় আছে বাজান ওই পাহাড়ের উপরে খাজায় গারিবে নওয়াজ হাসান সানজারি আর ওনার কিছু ভক্তবৃন্দ আশিক পাগলেরা বাজান গফির মুর্শিদের সাথে বৈশা বৈশা জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু বাজান 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 গো এইভাবে বাজান জিকির করতেছে রে বাজান জিকির করতেছে জিকির করতেছে তাদের যখন হুজুর দরকার হয় গোসলের দরকার হয় বাজান আমার সাগরের কাছে যাই আমার সাগরের কাছে গিয়া হুজুর যখন করতে চাই বাজান গো হিন্দুরা বাধা দেয় তুমি কে আমি মুসলমান এখানে কি এখানে উযু করব এখানে উযুর জায়গা নাই তোমরা মুসলমান যেখানে আসো সেখানে চলে যাও এখানে আমাদের গোসলের জায়গা এখানে আমাদের জায়গা তোমাদের জায়গা এখানে নাই বাজান 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 গো তাদের গোসল করতে বাধা দেয় উযু করতে বাধা দেয় গোসল করতে বাধা দেয় উযু করতে বাধা দেয় বাজান লোকগুলা কি করলো বাজান আল্লাহু আকবার বলেন লোকগুলা মুনকার বেজার করিয়া খাজায় গারিবে নওয়াজ হাসান সানজারির কাছে পাহাড়ের উপরে গেছে গিয়া দেখে খাজা বাবা দেনে মাগুন আল্লাহর দেনে মাগুন কার দেনে আল্লাহ কথা কি বলেন কার দেনে আল্লাহর দেনে মাগুন একটু আগায় যান অনেক মানুষ আছে তো একটু কষ্ট একটু আগায় যান বাবা একটু আগায় যান একটু আগান আগান একটু আগান সামনে দিয়ে একটু আগান আল্লাহর দেনে মাগুন কার দেনে আল্লাহ বাবারা কথা কোন দেন কোন দেন দেন হইল দুনিয়ার দিকে কেমনে দুনিয়া পাম কেমনে লন্ডনের সিস্টেমে বিল্ডিং বানাবো আর আল্লাহর খাজায় গারিবে নওয়াজ আল্লাহর দেনের বাজার কইরা রইছে কোনা সুবহানাল্লাহ আল্লাহর দেনে করিয়া রইছে কার দেনে আল্লাহ জুড়ে বলেন কার দেনে আল্লাহর দেনে বাজার কইরা কইরা আল্লাহ আল্লাহ কইরা ডাকে এমন সময় খাজা গরিব নওয়াজের সামনে যখন বাজার লোকগুলা গিয়া হাজির হয়ে গেল খাজায় গরিব নওয়াজ ডাক দিয়া বলে গো কেন এসেছ কেন এসেছ আমরা গেছিলাম উযু করার জন্য আমরা গিয়েছিলাম গোসল করার জন্য আমাদেরকে উযু করতে দেই নাই আমাদেরকে গোসল করতে দেয় নাই ওকে দেয় নাই হুজুর হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে মুসলমানের গোসলের জায়গা না এখানে তোমাদের উযুর জায়গা না তাহলে আমরা কি করব তোমরা এখান থেকে চলে যাও এখানে থাকতে পারবা না হুজুর 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 মনটা
আপনার বেজার করিয়া গো বাজান আপনার কাছে আসছি। আমাদের অত্যাচার করছে, উযু করতে বাধা দিছে, গোসল করতে বাধা দিছে, এই জন্য আপনার দরবারে আসছি। হুজুর গো বিচার চাই, বিচার চাই। আল্লাহর নিকো রাখো রাখো, বিচার করব, বিচার করব। আল্লাহর কি করলেন বাজান? একটা লুটা হাতে দিয়া করে বাজান গো এই লুটাটা নিয়ে যাও বাজান সাগরে, সাগরে নিয়ে বাজান গো লুটাটা বুড়াইয়া নিয়ে আসো। দেখি কত দূরে তুলে হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, কত বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজান 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 গো এখানে অনেকে হাত তুলতে পারেন না, অনেকে চিন্তা করতেছেন চাদর নিচ থেকে হাতটা তুললে তো ঠান্ডা লাগবো। না রে না, না রে না, তোমার মতো আমার মতো বহু লোক আছে বাজান গো হাতটা লড়াইতে পারে না, এইভাবে হাত লড়ে প্যারালাইসিস অসল হয়ে গেছে, প্যারালাইসিস অসল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই আমার প্রাণের বাবা গো যে লোকটা ঘুরতে পারছে আজকে হাঁটতেও পারে না, পাতগুলো অসল হয়ে গেছে বাজান, এতেশ বাথরুম রুমের সাথে বাজান বাথরুম, কিন্তু যাইতে পারে না, সাহায্য ছাড়া বাজান যাইতে পারে না। মনটা বড় বেজার। যে লোকটা হবিগঞ্জে গিয়া মামলা গাইছে হাইটা আজকে এতেশ বাথরুমে যাইতে পারে না, পায়খানা করতে পারে না, নিজে নিজে সাহায্য লাগে একজনের তৈরা তৈরা দিতে। কথা বলেন ঠিক কিনা? বাজান 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 গো তোমার শক্তি আছে, তুমি বুঝি অহংকার করো, হাঁটতে পারো অহংকার করো, সম্পদ আছে অহংকার করো, বাজান অহংকার ফখর করো না। আগে তো মানুষের ধৈরা ধৈরা খেদমত করছে, এখনো কিছু করে। এমন এক সময় হইব তুমি জায়গায় পাঁচলাম জায়গায় পায়খানা করবা, তোমার ফুটে তোমার খবর নিব, তোমার ছেলে তোমার খবর নিবে না। দিনে দিনে মায়া উঠা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? দিনে দিনে মহব্বত উঠা যাইতেছে। মুরব্বী বাবারা আব্বারে কেমন ভয় পাইছেন, কেমন তাজিম করছেন, আর এখন ফুলারা বাপ পুঁতে বাইরে শাড়ি করে। কথা কোন ঠিক কিনা? মহব্বত নাই রে বাজান, মহব্বত কমে গেছে, মহব্বত কমে গেছে। বাপে কখন আমি ফেটে দেখবে একটু এই বাদিনার থেকে বাজান ডিসপেন্সারি থেকে একটু কত যাবো না এই কথা কইয়া মোবাইল দেখে লম্বা মোবাইল টাচ মোবাইল। কথা কোন ঠিক কিনা? বাপের পেটে ব্যথার চাইতে নাটকটা দেখা বড়। নাউজুবিল্লাহ দেখি কত আসছে, দেখি কত আসছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পেটে ব্যথা থেকে বাজান নাটকটা দেখা বড়, এটা শেষ না হইলে মজা পাইতো না। নাউজুবিল্লাহ। কেমন মহব্বত করতেছে বাজান গো, তুমি কেন ফখর করো, কেন বাইন্দা বড় বাড়ি অহংকার করো, ফখর করো না। তুমি কথা কোন ঠিক? এই জন্য ভালো ধরবে সে কই আমার কই যাবে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরার জমিনে ধরিয়া মন কই যাও, অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরার আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি নাসিম নাই, আপনার বাদিকার সম্পদ মানুষ আর কামান। কথা কোন ঠিক কেমন কামায় গেছে, কামাই ওই জামাইছে, কামাই ওই জামাইছে। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি দ্বারে কেমন খেলবোধ করছে, আর ফিরেও ডাইলা সিনার সাথে সিনা মিলাই দিয়া দিছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা সামান্য কিছু সময় মাহফিলে করতে বলেছেন, মনটা গেলে ছটপট ছটপট করে। কথা কোন ঠিক কিনা? তাহলে মহব্বতে বলো অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া মন। যারা শুনছেন, যারা জানেন আমার সাথে বলেন অমন কই
কই যাও রে কে নিল দরিয়া সোনার পিঞ্জরা অমন কই যাও রে কে নিল দরিয়া সোনার পিঞ্জরা রইল জমিনে পড়িয়া বল কই যাও বল না কই যাও যাইও না মনুরে পিঞ্জিরা সাহাবিয়া যাইও না মনুরে পিঞ্জিরা সাহাবিয়া তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরা পালঙ্গে পরিয়া রইল ফুলের বিছানা বল কই যাও তোমার পালঙ্গে পরিয়া রইল ফুলের বিছানা বল কই যাও অমর কই যাও রে আকে নিলো দুনিয়া সোনা পিঞ্জরা রইল জমিনে পড়িয়া কথা বলে গেল কান্না অমর কই যাও রে পাগলামিটা দরিয়া সোনা পিঞ্জরা রইল জমিনে পড়িয়া জুড়ে বলেন আল্লাহু আকবার আরো জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বাজান গো গভীর মনোযোগ দেন বাজান অন্তরের মধ্যে কান লাগান কাজায়ে গরিব নামাজ বাজার বিচার যাওয়ার জন্য আসো যাও বাজার বিচার করব এই লুটাটা নিয়ে যাও লুটা নিয়ে আনা সাগর থেকে পানি ভরায়া নিয়ে মনে মনে বিচার চাই বিচার দিছি হুজুরের কাছে বিচার কেমনে করবো এই জিনিস না কইয়া দিছে লুটা সাগরের মধ্যে লুটা ভরায়া সুবহানাল্লাহ আচ্ছা একটা সাগরের মধ্যে একটা ছোট্ট লুটা ভরাইলে সাগর বাগান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান বাজার গো মনে মনে কর আর লুটা বুড়াইলে বুঝি বুঝে আর কোনো বিচার আছে না লুটা বুড়ে সাগরের মধ্যে লুটা বুড়াইলে কিছু বাজার মনটা বড় বেজার মনটা বড় খারাপ যাইতেছে ফকিরের খেলা কেউ বোঝে কথা বল ঠিক বাজার আনা সাগরে গিয়ে আমার বাতিকার বন্ধুরা আমার বাতিকার ভাই বাবারা রে আশিকারা ছোট সুন্নি মুসলমান বাবাজি লুটাটা যখন
আনা সাগরের মধ্যে বাজান দিল পুরানোর জন্য লুটা ভিতরে ঢুকাইছে দেরি এত বড় বিশাল সাগরের পানি আনা সাগরের পানি শো 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 করে সমস্ত সাগরের পানি গো একটা ছোট্ট লুটার ভিতরে ঢুকিয়া গেছে ছোট্ট লুটার ভিতরে বিশাল সাগরের পানি ঢুইকা গেছে বাজান কিনা শেয়ারে বলছি হ্যাঁ শেয়ারে বলছি মোটওয়াদি সাহেব দিলাম কালি বলছি 2-3 লাখ ফুলা পান 7 লাখ এর আগে আপনি তো অ্যাকশন দিবেন আপনি ডিউটি দিবেন এটি বড় বড় তিনটা ফুলায় সব মাঠ নষ্ট করে দিব মন নষ্ট করে দেয় আমরা তো খালি সামনে চাই দেয় না পিছনে চাই কথা বলি ঠিক কিনা বললে বলার মতো মনে হয় কি দেখুন ভালো না বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান আদব বড় জিনিস বিয়াদব করলে কপালের মধ্যে আমার বাবা জান বলছে ফুকা দেবে বলে তোরা কাঁচা বিদ্যা না কাঁচা বিদ্যা বুড়া বেড়া তুই বুঝি এমন দরকার হয়েছে ঠিক কিনা বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান গভীর খেয়াল দেন বাজান শো শো করে সমস্ত বাণী ছোট্ট লুটার ভিতরে ঢুকা গেছে লুটাটা নিয়ে বাজান খাজা গরিবে নওয়াজ হাসান সানজারির কাছে গেছে গো খাজা মাইনুদ্দিন হাসান সানজারি কো বাজান গো लूटा बुराई सुजी हुजूर बुराई जी आने सागर का हालत कैसा है सुभान अल्लाह कत शक्ति আছে বাদি आना सागरेर हालत केमन बोलो आना सागर का हालत कैसा है आना सागरेर अवस्था केमन बोलो ना लुटी डाक दिया कहो हुजूर মনে মনে কয় লুটা বুড়াইলে কি হইব হুজুর গো লুটা যখন বুড়াইতে গেছি দেখি সমস্ত সাগরের পানি ছোট্ট লুটার ভিতরে হুজুর ঢুকিয়া গেছে সুবহানাল্লাহ ছোট্ট লুটার ভিতরে বিশাল সাগরের পানি যখন ডুইকা গেছে বাগান ও বাগান ঢুকিয়া গেছে ও আন সাগর का हालत कैसा है वो आन सागर का पानी सुखाया दिया सुबहानाल्लाह कहते ना आन सागर का पानी सुखाया दिया आन सागरेर মধ্যে আর পানি নাই সব শুকাই গেছে আর জোরে কই সুবহানাল্লাহ আন সাগরে আর পানি নাই সব শুকায় গেছে আল্লাহ বলি খাওয়ায় গরিবে নামাজ হাসান সানজারি কো বাজান গো এটা রাখো একটু পরেই খেলা দেখবো একটু পরেই বাজান খেলা দেখবা কিছুক্ষণ পরে হিন্দুরা কি আনা সাগরের পানি কই গেল আনা সাগরের পানি কই গেল পানি দি নাই রে সাগর কি শুকায় গেছে সাগর শুকায় গিয়া সাগর কি শুকায় গেছে ও কি কে নিছে ওই যে মুসলমান ফকির একটা ফকিরের মধ্যে মুসলমান একজন আছে একটা লুটা বুড়াইছে লুটাটা বুড়াইতে দেরি গো সমস্ত সাগরের পানি শুকু শুকু করে লুটার মধ্যে ঢুকে গেছে পানি সাগর শুকায় গেছে আর সাগরের পানি নাই সুবহানাল্লাহ বাজান গো ও আমার বাজার ও আমার বাজান গো বাবিকারের বাবারা বাজান গো বাজান কিছুক্ষণ পরে হিন্দুরা তো পানি ছাড়া তো বাঁচতে পারবে না পানির অপর নাম হলো জীবন এখন কি করা যায় সমস্ত হিন্দুগুলা মিটিং বসে কি করা যায় একটা কাজ করা যায় মুসলমান ফকিরের কাছে গিয়া সারেন্ডার আগে মানতে হবে মুসলমান ফকিরের কাছে
পানির ব্যবস্থা করবে না। বাজান গো এই লোকগুলা ছেলে লোকগুলা হিন্দুগুলা খাজাই হাসান সানজারির কাছে গেছে, গিয়া বলে হুজুর গো আপনার দরবারে এসেছি। বাবা কেন এসেছ? হুজুর গো আমাদের আনা সাগরের পানি শুকায় গিয়া, আনা সাগরের পানি শুকায় গেছে, সবকিছু দিয়ে মেরা দরবারে আমার দরবারে কেন আসছো? তো হুজুর গো আপনি একটু দয়া করে আমাদের পানির ব্যবস্থা করে দেন। একটু কত ধরে করেন আল্লাহু আকবার। আপনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর ডাক দিয়া কইবা জানো আমি তোমাদের কেমনে বাজান পানির ব্যবস্থা করে দিব? কোনা হুজুর পারবেন আপনি? ও কেমনে পারবো? একটা ছোট্ট লুটা হুজুর আনা সাগরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইতে দেরি সমস্ত সাগরের পানি শু 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 করে সমস্ত সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে ঢুকাই গেছে। হুজুর গো ছোট্ট লুটার ভিতরে সমস্ত সাগরের পানি যদি ঢুকতে পারে, আপনি ইচ্ছা করলে আমার ছোট্ট লুটারা যদি আপনি সাগরের মধ্যে চান, শুকনো সাগর আর থাকবে না, আমার যেমন পানি ছিল এমন পানি হইয়া যাইব। জোরে কোনা সুবহানাল্লাহ। সমস্ত পানি হইয়া যাইব হুজুর, সাগরে আবার পানি হইব। তোমাদের এই ধারণা আছে? যে হুজুর ধারণা আছে, বিশ্বাস আছে, যে হুজুর বিশ্বাস হয়েছে, ওটা হইলে আমি মঈনুদ্দিন হাসান সানজারি আমার যদি এত পাওয়ার মাওলানা তোর পাতে নামের তুমি দিলে কুরনি দানে আবার কেহ নাই, মাওলানা তোর পাতে নামের যাদের জবান আছে কথা বলতে পারে বুবার কুশান সবার সাথে বলে মাওলানা তোর পাতে নামের অনেকে বুঝে না, মনে হয় বুবার কুশা সেলাই পায়। যাদের বুবার কুশায় মহব্বতে বলে মাওলানা তোর পাতে নামের তুমি বিনে মুসিবতে, তুমি বিনে গুরুনি দানে আমার কেহ নাই, মাওলানা তোর পাতে নামের মাওলানা তোর পাতে নামের অধিকারের বাবার কাটে দেখো মাওলানা তোর পাতে নামের তুমি বিনে গুরুনি দানে আমার কেহ মাওলানা তোর পাগে নামের মাওলানা তোর পাগে নামের তুমি বিনে গুরু বিপদে, তুমি বিনে মুসিবতে আমার কেহ মাওলানা সামনে বলে কিছু মাওলানা তোর পাগে নামের খাজায় করে নেওয়ার পরে কি আমার একটা খাওয়া আমি লুটা সামনে পানি আবার জায়গায় যাবো জি হুজুর সাগর পানি বইয়া যাইব। আমার যদি এই পাওয়ার হয়, যিনি আবার আল্লাহ উনার পাওয়ার কত, যিনি আমার মালিক, যিনি আমার হায়াতের বল, যিনি আমার মৌতের মালিক, আমার মাওলার পাওয়ার কত। আমার যদি আমার মাওলার পাওয়ার কত কটা সুবহানাল্লাহ। আমার মাওলার পাওয়ার কত বাজান গো, ও আমার প্রাণের বাবা, অবশ্যই মাওলার পাওয়ার আছে। আমি যদি আমার গোলামের এমন পাওয়ার হলে মনিবের পাওয়ার কত। তাহলে তোমাদের আমি একটা কথা বলি, পানি পাইবা, আবার যে সাগরে যেমন পানি আছে তেমন যেমন পানি আছে তেমন হইয়া যাবে। তাহলে কি করবো? আগে কালিমা বলো, কালিমা বললে আগে মুসলমান হও। যদি মুসলমান হইয়া যাও, আমি তোমাদের সাগরে যে পানি ছিল সেই পানির ব্যবস্থা করিয়া দিব, সেই পানির ব্যবস্থা করে দেব। কাজ একটা কি কালিমা পড়তে প্রতিভা পানি নেই, হয়তো আর নেই, পানির অপর নাম জীবন।
মুসলমানদের পাওয়ার কত, মুসলমানদের ইমানি পাওয়ার কত, মুসলমান ফাকির মুসলমান ওয়ালি পাওয়ার কত। আজকে পাওয়ার নাই কেন? দাড়িও আছে, টুপিও আছে, লম্বা যুদ্ধ আছে, কিন্তু পাওয়ার হলো জীবন। কলব মরা, কলব মরা, দিল মরা, কথা কি হাতুড়ে ঠিক কিনা? সুদা করে বলে ঠিক কিনা? আমাদের কলব কি? কলবের মধ্যে বাজান গো আমার আল্লাহর নামের জিকির নাই। কথা বলে ঠিক কি? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলুনা লাগাই দিলে আমার আব্বার খার হইছে লাগাইছেন বসার জায়গা আছে না। এই বিচারে বাবা একটু কমরটা একটু ভালো করে লাগান লাগান মাশাআল্লাহ সত্যি বাবা জানেন 11টা পর্যন্ত মুখ না আমি করতে গাইতেছি বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগা। এ আমার বাদিকার আর বাবা রে, এ আমার বাদিকার আর সুন্নি বাবারা, সুন্নি মুসলমান বাবারা গভীর মনোযোগ যদি বসার মতো বসতে পারো দিলটার নরম কইরা পুরা কপাল জোড়া লাগা যাইব। জোরে কও সুবহানাল্লাহ। বাদান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগান। পানি দিব কালিমা ভরবান একটা আরেকটার দিকে চা সারা উপায় আছে। হ্যাঁ এটা কমান্ড করছি ঠিক কিনা? মুসলমানদের পাওয়ার কত, মুসলমানদের একটু কম করতেছো, একটার সাথে একটা বাড়াবাড়ি আটটা আটতে যাবে ঠিক কিনা? মুসলমানের শক্তি ছিল সবচাইতে বড়। ওই মুসলমান কত দুর্বল হয়ে গেছে, ইমানের কমজোরি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান। বাজান গো খাজায়ে গরিবে নওয়াজ হাসান সামদারি কো আগে কো কালিমা পড়বানি, যদি কালিমা পড়ো পানির ব্যবস্থা করে দিব। তারা আর কোনো কথা বোঝে না। হুজুর গো আপনি কি করছেন? আনা সাগর শুকায় ফালাইছেন, লুটার ভিতরে সাগরের পানি ঢুকাইছেন, আপনার আর বুঝানো বাকি নাই। আপনার তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আমরা কালিমা পড়াইয়া হুজুর আপনি মুসলমান বানাইয়া দেন। খাজায়ে গরিবে নওয়াজ হাসান সামদারি কো বাবান ঠিক আছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ তাই বলতে বলো ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও হায়াতের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাসুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কাদের জিলানী, যিনি 40 বছর পর্যন্ত বাজান গো এসার নামাজের ওযু দিয়া আল্লাহ ওলি ফজরের নামাজ পড়ছে। ঠিক কত দূরে কোন আল্লাহু আকবার। শরীয়তের মাসালা যদি কারো ঘুম আসে নতুন করে ওযু করতে হয়। আল্লাহর নবী বড়বীর আব্দুল কাদের জিলানী এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। বোঝা গেল 40 বছরের ভিতরে দুইটা নয়নে ঘুম, দুইটা নয়নে ঘুম দেয় জমিনের মতো পেট লাগাই নাই। বাজান গো এত বড় আল্লাহর ওলি হইছেন, তুমি আমি একদিন বাজার এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারি নাই। আর আল্লাহর ওলি 1 বছর 2 বছর না বাজান গো 40 বছর পর্যন্ত পড়েছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন বাজান। দোজলা নদীর কিনারে দিয়া বাজান দেখা যায় গো আমার বড়বীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া দেখে বাজান মাতার সুলগুল আওলানো দোজলা নদীর পার দিয়া কান্দে আর দৌড়ে দৌড়ে আর দৌড়ে আর দৌড়ে আর কান্দে এবং ডাক দিয়া কয় মা গো মা, মা গো মা, তুমি পাগলের মতো করে দৌড়তেছ, পাগলের মতো করে দৌড়তেছ ওই বালুর মধ্যে, তুমি কেন গো মা হেলো দিলু করতেছ এইভাবে কেন দৌড়ো? মহিলা ডাক দিয়া তো বাজান রে তোমার কাছে বলে কি লাভ হইব বাজান রে, ও আমার বাজান তোমার কাছে বললে বাজান কি লাভ হইব? গোমা গোমা বলো না, একটু কষ্ট করে বলো না। এই যে নদীটা দেখতেছো আজকে 12 বছর আগে আমার বৌমা আমার ছেলে বরযাত্রী সহ ওই নদী দিয়ে আসার সময় ঝড় তুফান হয়েছে, ঝড় তুফান হয়েছে, বিশাল বড় ঝড় তুফান যখন শুরু হয়েছে নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। ওই ঢেউয়ের মধ্যে আর বরযাত্রী নৌকা সহ ডুইবা গেছে এই নদীর মধ্যে। আমার ছেলে আমার বৌমা বরযাত্রী যারা ছিল সবাইটার মধ্যে ডুইবা গেছে, সবাই মারা গেছে। কত সবাই এখন 12 বছর তো এখন 12 বছর হয়ে গেছে, যুগ হয়েছে। এখন আপনার মা কেন কাঁদে? মা মা আপনি দৌড়ে ও বাজার বাইরে ভুলে গেছে, বাড়ি বাইরে ভুলে গেছে, চাচা বাতিজা ভুলে গেছে, খালা বোন ভুলে গেছে, কিন্তু বাজার আমি আমার সন্তান ভুলতে পারি না, আমি আমার জাদু ভুলি না, আমি আমার জাদুরে বাজার ভুলতে পারি না, আমি আমার সন্তানটা ভুলতে পারি না। আমি 12টা বছর ধরে নদী দিয়া ঘুরি, কেন ঘুরো? নদীর ফাল চাই, নদী তোর মধ্যে তো আমার ছেলে মারা গেছে নৌকা দিয়ে কবর যাত্রী হুজুর ঘর সবাই ভুলে গেছে রে বাবা, আমি মা দুঃখিনী এখন পর্যন্ত ভুলতে পারি না। স্বামী ভুলা যা, স্বামী বউ ভুলা যা, কথা বলেন ঠিক কিনা? বাজান গো জোয়ান স্বামী মারা গেলে যদি জোয়ান বউ থাকে বিয়ে পয়সা যা, যুবক বিবি যদি মারা যায় বাজান যুবক বিয়ে করে পালা বার চায় না, কথা বলেন ঠিক কিনা? মা সন্তান ভুলে আমি যে দিয়ে সেদিকে দেখি মায়ের মতো দেখি আমার মা বাবার মতো, দেখি একটু দিকটা নরম হয়ে না, আমার মায়ের মতো আমি যেদিকে যাই সেদিকে দেখি না দেখি না। তার মা নাই, তার বাপ একটু বাসার না, দেখে না, একটু আব্বাস
ছেলেদের চেহারা ভাসতেছে। আপনি আপনার চেহারা একটু ভাসান, আপনি মারার চেহারা একটু ভাসান। যে মাটাকে তো আদর করছে, নিজে না খায় খাওয়াচ্ছে, বাবাটা নিজে না খায় খাওয়াই, ওই বাবার চেহারা ভাসা, মার চেহারা ভাসা। আমার মায়ের মতো না আমি যেদিকে সেদিকে দেখিবা দেখি না মায়ের। আল্লাহু আকবার। আর মা তুমি আর কাঁদো না, বাবা গেলে কাঁদতাম না। আমি তোমার জন্য দোয়া করব, তোমার বৌমা, তোমার ছেলে, বরযাত্রী সব যেন নৌকা বাইসা যা, নদীর তল থেকে নৌকা বাইসা উঠবে। এটা কি দেখো, সব অস্তিত্ব তুই নেই তাদের। 12 বছর হয়ে গেছে নৌকার, 12 বছর হয়েছে। 12 বছর দুইটা হাত বাড়ায় কো মাবুদ, আমি আব্দুল কাদের তোমার দরবারে হাত বাড়াইলাম। কত দূরে কোন আল্লাহু আকবার। মাবুদ তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি এই মহিলা মানুষ পা কাঁদতেছে, চোখের পানি বালাইয়া মা কান্দে রে, মার কান্না আমি সইতে পারি না। বাবু তুমি তাদের এই মহিলার বরযাত্রী তার ছেলেদের তুমি চিন্তা করে দাও আল্লাহ। আমার আল্লাহ মারা গেছে 12 বছর হয়েছে, চিন্তা করবো কেমনি? ও খোদা তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক, কবরের মধ্যেও তো তুমি চিন্তা করবা। সুবহানাল্লাহ। তার মায়ের কান্দায় আমার সহ্য হই, তার মায়ের কান্দায় আমার সহ্য হই না। তুমি দয়া করে চিন্তা করে দাও। বাজারে এই কথা যখন বললো আমার গাউসে বাক্য মা গো আর কাঁদলো না, তোমার ছেলে বরযাত্রী সব জিন্দা হইতেছে। শুধু ছেলে না, তোমার বরযাত্রীও জিন্দা হইব, তোমার বৌমা সহ সবাই আগে যেমন ছিল তেমন হইয়াছে। মহিলা কইটা কি কো বাজান বুঝলাম না। কমা তুমি কথা কয়ো না, কিছুক্ষণ পরে দেখে দে বাজান গো নদীর ভিতর থেকে বরযাত্রী সহ নৌকার মধ্যে যেমন ভাবে ঢুকছিল তেমনি ভাবে আগে 12 বছর আগে যেমন ছিল এমনই ভাবে আছে। দেখি কত দূরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সরাগে নৌকা গেছে ডুবিয়া, তোমার দোয়া সেই নৌকা উঠল ভাসিয়া। আল্লাহু আকবার। 12 বছর আগে নৌকা গেছে ডুবিয়া, তোমার দোয়া সেই নৌকা উঠল ভাসিয়া। তোমার দোয়া বুড়িও তার ছেলে পেয়েছে বাবা। আল্লাহু আকবার। তোমার দোয়া বুড়িও তার ছেলে পেয়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আল্লাহু আকবার। এই কথা সামনে বাবারা কয় না, আমার বয়স বিষয় ছেলে কয় না, আল্লাহু আকবার। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। গাউসুল তোমার তারা যেন ফুল হয়ে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? বাজান গো পারে কি পারে না? এটা দিছে কি আল্লাহ। জোরে বলেন ক্ষমতা দিছে কি আল্লাহ। সবারে কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বলছিলাম 12টার ভিতরে শেষ হলো, এখন 12:17 বাজা গেছে, আর সামনে পারবো না। তারা নবীজিকে সালাম জানানি আল্লাহ
ডাকিব পিয়াবে বারে দেন দেখা নবীজি সপনে আর আপনার চরণে জুড়ে জানাবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী চাইনা দোল চাইনা গো আজমা তাহুরমা চাই শুধু আপনার জিয়ারত চাই শুধু আপনার জিয়ারত হে আরত আপনার নুরানি কদমে ইয়া নবী নবীজি সালাম কষ্ট হুজুর ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حسنت جميع خصاله صلوا عليه وآله سيدوا يا قوم صلوا على صدر العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আবার কি রেডিও আছে হ্যাঁ রেডিও নিয়ে আসেন বালাগালা হলা এই দাদা একটু বসে দাও আবার একটু বসে দাও নাতিরা বসে দাও বাজানরা বসে দাও বালাগালা হলা পাগল না খালি আছে পাগল বালাগালা হলা بجماله كشف الدجى بجماله أثرت جميع خصاله صلوا عليه আপনাদেরকে বসার জন্য আমি অনুরোধ করছি এই বাবা তুমি তোমার ছেলের বয়সে বসো তারপর দিব বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসানাত জামিয়া হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কাওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন বাবা আজকে আমি প্রতি বছরই এই মাহফিলটা হয় কালেকশন হয় আমি কালেকশন করবো না আপনাদের মহব্বত রাখতে হবে মাহফিলের প্রতি মহব্বত রাখবে ভালোবাসা রাখবে কালেকশন করলাম নাম লেখাই বলে দিতে কষ্ট হবে টাইম মতো গেলে যদি না পাওয়া যায় বা না দেন তাহলে এটার মর্যাদা কথা বলি ঠিক না অতএব যাদের অন্তরে আছে লেখা আছে আপনারা মহব্বত রাখবেন ভালোবাসা রাখবেন এটার প্রতি দরদ রাখবেন কথা বলি ঠিক আরেকটা হলো আমার যে সাথে যে আমার খাদেম আসছে আপনারা জানেন সে আপনাদের মহব্বতে দরবারের মহব্বতে সবসময় আমার সাথে থাকে গরিব মানুষ মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আপনারা প্রতি বছরে যে যতটুকু পারেন মহব্বতে তার প্রতি খেয়াল করে 200 150 সবাই দেন আজকেও মহব্বতের সঙ্গে যে যতটুকু পারেন একটু মায়া করে বাচ্চাটার একটু মায়া করে দেন যেন আল্লাহ রহমতে এই পাগল যেন বাল বাচ্চা নিয়ে সুন্দর করে পড়তে পারে আলহামদুলিল্লাহ আমার হাজি সাহেব হাজি খুশিদ মিয়া সাহেব সভাপতি সাহেব দিয়েছে 200 টাকা তো এইভাবে বাবা তুমি উঠো বাবুর বেটা উঠো সবার কাছে যাও মায়া করে আরেকজন উঠে আপনাদের এখান থেকে একটু মায়া করে প্রত্যেকে কষ্ট হয় তোমাদের কিন্তু একটু কষ্ট করে চলো তো প্রত্যেকের কাছে যাও তাহলে তুমি উঠো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মায়া করে যে যতটুকু পারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কাতারটা সোজা করে বলে ভালো হয়ে একটু কাতারটা সোজা করে একটু মায়া করে সবাই বসেন আর সবাই দোয়া হয়ে যাবে বাবা জয়নালউদ্দিন দোয়ার ভিতরে ইনশাআল্লাহ আবার সবাই সোজা হয়ে কাতার সোজা করে সবাই যারা দাঁড়িয়ে আছেন তাছাড়া যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন মোবাইল আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين आए खुदाए रोज़े अज़ल से हो मैं बीमारे रसूल ख्वाब में हमको देखा दो सहराए अनवारे रसूल अर्द मदमा सदुरुद सद सलाम बर रसूल आलो असहाब अस्तामा माबुद এই গভীর রাত্রে গো আল্লাহ প্রায় 12:30 বেজে গেছে আল্লাহ এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না নবীর পাগলেরা ওয়ালির পাগলেরা গো আল্লাহ এই মহব্বতে আল্লাহ জান্নাতের বাগানে ইতিমের মতো কাঙ্গালের মতো বসে রয়েছে রে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও জানি না গো আল্লাহ কার জানি আব্বা নাই কার জানি মা নাই কার জানি মা নাই আল্লাহ তুমি মায়ের কবরে আযাব দিও আল্লাহ জানি না গো কার জানি গো আল্লাহ দুনিয়াতে বাবা নাই বাদিকার আর গুরুস্থানে ইয়াতীমের মতো শুয়ে রয়েছে আর জানি আব্বা নাই গো আল্লাহ আব্বার কবরে আযাব দিও আব্বা আব্বা যার শুইছে বাবা কবরে আব্বা আম্মা যার শুইছে বাবা কবরে মাফ করে দাও নবীজির খাতিরে
আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার মা বাবা যাদের কবরে চইলা গেছে জাদুঘরের গুরুস্থানে ফিরিল না যেবা 10 মাস ধৈর্যের গর্ভে রাখছে যেদিন আসবো মার পেট থেকে দুনিয়াতে মার পেটে এমন একটা লাথি বাইরা দিছি কোন মা সন্তান প্রসবের সময়ে প্রসবের ব্যথা যে কত কষ্ট মায়ের জাতি যারা কেউ জানে না প্রসবের ব্যথা যে কত কষ্ট মার জাতি যারা কেউ জানে না আল্লাহ তোমার হাবিব নবী মোস্তফার খাতিরে গো আল্লাহ এমন বার মাফ করে দাও মায়ের কাছে চিৎকার মারা কয় আল্লাহ আমার জাদুরে তুমি আল্লাহ মাফ দিছনি আমার জাদুরে আল্লাহ তুমি মাফ দিছনি আবার কোন সন্তানের প্রসব হওয়ার সময় যে এমন একটা ব্যথা পাইছে মা আর কলিজা ছিঁড়ে যায় জিহ্বার মধ্যে কাপড় মায়েরা 3.5 হাত কবরের জাতের এখন আমার নবিকার দুনিয়ায় নাই গো আল্লাহ মার কবরে আযাব দিও আল্লাহ তুমি কবুল করো কবুল করো পরিপূর্ণ করে দাও পরিপূর্ণ করে দাও মনে আশা পুরা করে দাও আল্লাহ আমার তাজুল ইসলাম মর্যাদার আব্দিন আমার আকরাম আলী বাড়িতে আশিকের সুরের প্রেমের মিলন মেলা আল্লাহ আকরাম আলী মিয়া থেকে শুরু করো আল্লাহ যত আশিকের এই মাহফিল আয়োজন করেছে শ্রম দিয়েছে মেহনত করেছে প্রত্যেকে তুমি কবুল করো অনেকে দিতে পারে নাই শ্রম দিতে পারে নাই হাদিয়া দিতে পারে নাই আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাদের মধ্যে মহব্বত পয়দা করুন তাদের মধ্যে আল্লাহ ইশক পয়দা করুন আল্লাহ অনেকে দোয়া চাইছি আল্লাহ প্রত্যেকের মনে আশা পুরা করে দিন পর্দার মাদের আল্লাহ তুমি কবুল করুন মারা গো তোমাদের মতো কত সুন্দরী রূপসী মারা একদিন নতুন সাজিয়া যে দরজাটা গো মা স্বামীর ঘরে ঢুকবে গো মা আবার সেই দরজা দিয়ে একদিন সেই দরজা দিয়ে আল্লাহ তুমি তাদের আল্লাহ মাফ করে দিও আল্লাহ 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 তুমি যাদের ছেলেমেয়েরা পড়া করে আল্লাহ মরণের সময় ওদের জবানে জারি করে দিও লা ইলাহা